باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আলহাজ মুন্সি চেরাগ আলী দারুস-সুন্নাহ মাদ্রাসা পটিয়াজুড়ি বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সদর সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তাইয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাত বানী ইসরাঈলের একখানা আয়াতে কারিমার অংশ মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমারও তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে প্রিয় দোস্ত আমার, আপনি সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ুন। ওয়াকুরআন আল ফাজর, এবং ফজরের নামাজের কোরআন পাঠেও যত্নবান হন। এটা হলো আয়াতের একটা সাদামাটা তর্জমা। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাওদীহুল কোরআনের মধ্যে লিখেছেন, সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া, এই সময়টার ভিতরে আল্লাহ পাক 4টি নামাজের কথা বলেছেন। বলেন কয়টা নামাজ? 4টি।